দেখাবো মানে আপনি আপনি দেখেন একটু যে এই যে আমাদের যে আহমদুল্লাহ সাহেবকে দেখলাম আজকে একটা ভিডিও আ মানে এই এই যে মুমিনদের পক্ষ থেকে একটা ভিডিও ছাড়া হইতেছে যে রাসূলুল্লাহ তো কুকুরকে হত্যা করতে বলে নাই। মানে সব কুকুরকে হত্যা করতে বলে নাই। হ্যাঁ? এরকমের নানা তেনাবাজি, নানা চাপাবাজি করে আহমদুল্লাহ সাহেব জিনিসটাকে লঘু করার চেষ্টা করল এবং মিথ্যা কথা বলল কয়েকটা। সেই মিথ্যা কথাগুলো আমি একটু ধরায় দিতে চাই। ১ম এ আমি ধরায় দিতে চাই যে আহমদুল্লাহ সাহেব যে বর্তমান সময়ে কোরআন বিকৃত করে, কোরআন বিকৃত কইরা বলে মানে মানুষের চাপে সভ্য পৃথিবীর চাপের কারণে সে যে কোরআন বিকৃত করে সেই জিনিসটা আমি আগে ১ম এ একটু দেখাতে চাই। এবং এটাও তো বলা যায় যে উম, ঈশ্বর চান্দার লালসায়। চান্দার লালসা এটাও সত্য যে মানে নাহলে তো চান্দা বন্ধ হয়ে যাবে। এই যে এরা যে এখন সভ্য সমাজে যে এই কথাগুলা বলাটা যে মানে খুবই ভয়ংকর এবং সভ্য সমাজে যে এগুলো কথাগুলা বউ পিটানোর কথা, বউ পিটানোর সূরা, হ্যাঁ? এগুলা যে বলা মানে একটু লজ্জাজনক এই জিনিসটা তারা বুঝতে পারছে। বুঝতে পাইরা দেখেন তারা কি এখন সূরা নিসার যে ৩৪ ও নম্বর ভাই, আয়াতের যে জোস একটা ইউটিউব চ্যানেলের করছেন ভাই, এটা তো বেশ ভালো ইউটিউব চ্যানেল। আই থিংক পিপল শুড সাবস্ক্রাইব টু ইট। সেটা সাবস্ক্রাইব তাই না? আচ্ছা ঠিক আছে। আমরা সবাই এটাতে সাবস্ক্রাইব করব। দেখেন আহমদুল্লাহ সাহেব কি বলতেছে যে সূরা নিসার যে ৩৪ নম্বর আয়াতে যে বউ পিটানের কথা আছে সেটা বেমালুম সে স্কিপ কইরা গেছে। আমরা জানি যে কোরআনের কোন আয়াতকে যদি কেউ মানে বিকৃত করে তাহলে তার তার বিধান কি? তাকে কি করতে হবে? সেটা সে কিন্তু মুরতাদ হয়ে যায়। হ্যাঁ? কোরআনের কোন আয়াতকে যদি কেউ আ করে লুকায়, গোপন করে সে কিন্তু কাফের। কাফের এটাও মানেই কিন্তু হচ্ছে প্রথমে দেওয়া আছে আসিফ ভাই, প্রথমেই সে ভিডিওর প্রথমের দিকে দেওয়া। ও আচ্ছা। ঠিক আছে। তাইলে আমি ১ম থেকেই দেই তাইলে। তাইলে এই ভিডিওটা আপনারা একটু দেখেন, হ্যাঁ? আয়াত নিয়ে ধর্ম ব্যবসায়ী আহমাদুল্লাহর কুফরি। প্রথমেই জেনে নেয়া যাক কোরআনের আয়াত গোপনকারীদের সম্পর্কে। কোরআনের সূরা বাকারার ১৫৯ নম্বর আয়াতে কি বলা হয়েছে? নিশ্চয় যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য, কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিসম্পাদ এবং অন্যান্য অভিসম্পাদকারীগণেরও। যদি কেউ স্বামীর কথা না শুনে, ওই ক্ষেত্রে স্বামীর করণীয় কি? যদি কোনো স্ত্রী স্বামীর কথা না শুনে, তাহলে স্বামীর প্রথম করণীয় হলো স্ত্রীকে নসিহত করা, উপদেশ দেওয়া এবং যথাসম্ভব আন্তরিকতা ভালোবাসা দিয়ে তাকে আনুগত্যের মধ্যে আনার চেষ্টা করা। যে তুমি আমার কথা শুনলে লাভ তোমার, আর আমার কথা না শুনলে, আমার অবাধ্য হলে, নাফরমানি করলে তোমারই লস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 কাজ করলে মহিলারা 8 জান্নাতের যে কোনো জান্নাতে যেতে পারবে। তার 1 নম্বর কাজ হলো নামাজ পড়া ঠিক মতো, 2 নম্বর হলো রমজান রোজা রাখা, 3 নম্বর হলো স্বামীর কথা মেনে চলা, 4 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করা। এই যে স্বামীর কথা মেনে চলা, এটা তোমার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। অতএব তাকে নসিহত করতে হবে। আল্লাহ বলেছেন ফাইজুহুন্না, যদি তারা কথা না শুনে তাহলে তাদেরকে কি করবে? প্রথমে উপদেশ দেওয়া। এটাতে কাজ হয় নাই, উপদেশ দিয়ে বহুত বুঝাইছেন, বহুত ভাবে চেষ্টা করছেন, কিন্তু হয় না। একটু ভালোবাসা দিলেন, একটু হাদিয়া তোফা দিলেন, একটু মহব্বত করলেন, কোনোভাবে বসে আনার চেষ্টা করলেন না, হয় না। তাহলে সেক্ষেত্রে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। নাম্বার 2, দ্বিতীয় কাজ হলো বিছানা পৃথক। রাগ করে আরেক রুমে যায় শুয়ে থাকেন, আরেক বাড়িতে যায় শুয়ে থাকেন, অভিমান করেন, দুঃখ কষ্ট বোঝানোর চেষ্টা করেন, তাতে সে আপনাকে ফিল করে কিনা, মিস করে কিনা দেখেন। যদি হয় তো আলহামদুলিল্লাহ, তাতেও যদি ঠিক না হয়, নাম্বার 3, ফাবআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। ছেলে পক্ষের একজন গণ্যমান্য, মেয়ে পক্ষের একজন গণ্যমান্য বা একাধিক গণ্যমান্য মুরব্বীদেরকে নিয়ে বসান। বসায়া একটু তাকে সংশোধন করার চেষ্টা করেন, মীমাংসা করার চেষ্টা করেন। তাতে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, যদি তাতেও না হয় আর মনে হয় যে না, এটা সোজা করার কোনো রাস্তা নাই, আমার বাকি জীবন এভাবেই যাবে, তাহলে আপনি যদি সবর করে তার সাথে জীবন যাপন করতে পারেন, সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, ধৈর্য ধারণ করলেন। আর যদি মনে হয় না এই এত বেশি খারাপ যে এর খারাপের মাত্রা এরকম যে আমার সন্তান সন্ততি যা হবে সবগুলোরে খারাপ করবে, সে এরকম আশঙ্কা যদি তৈরি হয়, অথবা আপনি নিজেও সবর করতে পারেন না, এত উল্টাপাল্টা করে যে কখন কি ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদের চিন্তা করতে পারেন। বিচ্ছেদের চিন্তা করলে হুট করে বিসমিল্লাহ বলে তালাক মেরে দিলেন, সে কাজ হবে না। বরং বিচ্ছেদের চিন্তা করলে আগে কোনো দক্ষ আলেমের কাছে, মুফতির কাছে যাবেন, ভালো কোনো দারুল ইফতা ফতোয়া মাদ্রাসায় যাবেন, যা বলবেন হুজুর এই অবস্থা, আমার স্ত্রীকে আমি ওই যে শরীয়ত কোরআন বর্ণিত 3টা স্টেপের সবগুলো পার করছি, নসিহত করছি, অভিমান করে দেখছি, শাসন করে দেখছি, মুরব্বীদেরকে ডেকে বসাইছি, 3টার কোনোটাতে কাজ হয় নাই, আমি 4র্থটা ব্যবহার করতে চাই, তালাক দিতে চাই। তখন হুজুর আপনাকে এমন সিস্টেমে তালাক দেওয়ার
আচ্ছা, আমরা দেখলাম যে এই যে আহমদুল্লাহ সাহেব বেমালুম একটা স্টেপ মানে স্কিপ করে গেল, যেটা সরাসরি কোরআনে আল্লাহ পাক বলেছেন। সেই আল্লাহ পাকের আয়াতকে কুফর শব্দটার মানে হচ্ছে যে সত্যকে ঢেকে রাখে, গোপন করে। হ্যাঁ? কুফরি শব্দটাই হচ্ছে যখন আল্লাহর কোনো মানে আল্লাহর নাজিলকৃত কোনো একটা বিধানকে যারা গোপন করবে তাদেরকে কাফের বলা হয়। কুফরি করা। এটা হচ্ছে কুফরি করা। এবং আহমদুল্লাহ সাহেব একদম সরাসরি আমাদেরকে উদাহরণ সহ দেখায় দিল কুফরি কেমনে করতে হয়। কেমনে আল্লাহ পাকের একটা আয়াতকে কিভাবে গাপিস করে দিয়া ৩ টা স্টেপের কথা বলল, সেখানে ওই প্রহার করার স্টেপটা নাই। আপনারা সবাই দেখলেন যে কিভাবে কত বড় কাফের সে, কত বড় কুফরি সে করল, যে এই কুফরিটা হচ্ছে আল্লাহ পাকের একটা বিধানকে সে বেমালুম গোপন করে ফেলল। ফারাজ ভাই, এটা তো মানে তাকে তো মুরতাদ খেতাব দিয়ে তাকে তো এখন করাটা মানে মুসলমানদের জন্য তো ওয়াজিব হয়ে গেছে ভাই। কি বলেন আপনি? আমি মুসলমানদের সাথে এটা নিয়ে কথা বলছি আসিফ ভাই, এবং আম, আম, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা নিয়ে